আরবের মরুভূমি, কঠিন আবহাওয়া, অন্ধকারে নিমজ্জিত সমাজ, যেখানে মূর্তি পূজা, অহংকার, অন্যায় আর দুর্বলদের ওপর অত্যাচার ছিল স্বাভাবিক বিষয়। ঠিক সেই সময় আল্লাহ তাআলা মানবজাতির হেদায়াতের জন্য পাঠালেন সর্বশেষ নবী, আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন দুনিয়ায় আসেন, তখন মক্কার সমাজে নারীদের তুচ্ছ করা হতো, দরিদ্রদের অবহেলা করা হতো, আর সত্যবাদিতা মানুষকে বিরক্ত করত। এই কঠিন পরিবেশেই জন্ম নিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জন্মগ্রহণ করেন কুরাইশ গোত্রের সবচেয়ে সম্মানিত পরিবারে। তার মা ছিলেন ইসলামের প্রথম নারী মুমিনা মহিয়সী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে খুব ভালোবাসতেন। জন্মের পর থেকেই তার প্রতি আল্লাহর বিশেষ রহমত ছিল। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কে বলা হতো আজ জাহরা, অর্থ উজ্জ্বল, আলোকিত, এবং পরে তিনি পরিচিত হন উম্মুল আবিহা নামে, যার অর্থ বাবার মা, কারণ তিনি তার বাবাকে সন্তানের মতো যত্ন করতেন। ছোটবেলা থেকেই ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে স্বাভাবিক খেলাধুলার পরিবেশ মেলেনি। যখন তার বয়স মাত্র কয়েক বছর, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত প্রাপ্ত হন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একত্ববাদ প্রচার শুরু করলে কুরাইশরা প্রচণ্ডভাবে ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা গালি দিত, বিদ্রূপ করত, এমনকি শারীরিক নির্যাতন করতেও দ্বিধা করত না। এমন পরিস্থিতিতে নবীর ঘর ছিল যেন এক প্রশান্তির আশ্রয়। কিন্তু ছোট্ট ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নিজের চোখে দেখতে পেতেন তার প্রিয় বাবাকে কিভাবে আঘাত করা হয়। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার কাছে নামাজ পড়ছিলেন। তখন মক্কার কিছু নেতৃস্থানীয় কাফের আবু জাহল, উতা, সায়বা আর অনেকে একত্র হল। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি বিদ্বেষ থেকে তার পিঠে উটের নাড়িভুড়ি এনে ফেলে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সিজদায় ছিলেন। মানুষ হাসাহাসি করছিল, চারপাশে বিদ্রূপের শব্দ ভেসে আসছিল। ঠিক সেই সময় ছোট্ট ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছুটে এলেন। তিনি বাবার মাথা থেকে নোংরা জিনিসগুলো সরিয়ে দিলেন, কাঁদতে কাঁদতে তার কাপড় দিয়ে বাবাকে পরিষ্কার করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মমতা নিয়ে মেয়ের দিকে তাকালেন। এমন অনেকবার ঘটেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ গালি দিলে ছোট্ট ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কেঁদে ফেলতেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কাবার কাছে মানুষকে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। তিনি বলছিলেন, হে কুরাইশরা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তবেই সফল হবে। কাফেররা খুব রেগে যায়। কেউ কেউ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গলা চেপে ধরে, কেউ তাকে ধাক্কা দেয়। এ দৃশ্য দেখে ছোট্ট ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছুটে গিয়ে বাবাকে রক্ষা করতে চেষ্টা করেন। কুরাইশদের একজন কিছু বর্ণনায় আবু জাহল তাকে ধাক্কা দেয় এবং তার গালে আঘাত লাগে। কোমল বালিকা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ব্যথায় কেঁদে ওঠেন। তার ছোট্ট গালে লালচে দাগ পড়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দৃশ্য দেখে খুব কষ্ট পান। তিনি মেয়েকে বুকে টেনে নেন, তার চোখের পানি মুছে দেন এবং সান্ত্বনা দিয়ে বলেন, হে আমার কন্যা, ভয় পেও না, আল্লাহ আমাদের সাহায্যকারী। এই দুনিয়ার কষ্ট বেশি দিন থাকবে না, সত্য বিজয়ী হবেই। এই কথাগুলো ছোট ফাতিমার হৃদয় গভীরভাবে বসে যায়। তিনি ধীরে ধীরে শিখলেন ধৈর্য, ত্যাগ ও বাবার পথে অটল থাকার শিক্ষা। আঘাত পাওয়ার পরও ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দুর্বল হয়ে পড়েননি, বরং তিনি বাবার পাশে আরও দৃঢ়ভাবে দাঁড়ালেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ফিরে ক্লান্ত হতেন, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার জন্য পানি আনতেন, খাবার সাজিয়ে দিতেন, কোমল হাতে বাবার শরীর চাপড়ে দিতেন। তাকে বলা হয় উম্মুল আবিহা, অর্থাৎ তিনি যেন বাবার মা হয়ে উঠেছিলেন। যখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা খুব ছোট, তখন তার প্রিয় মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তিকাল করেন। এটি ছিল তার জীবনের সবচেয়ে বড় আঘাত। কিন্তু তিনি বাবার পাশে থেকে
ধৈর্যের সাথে সব কষ্ট সহ্য করলেন। মায়ের অনুপস্থিতিতে তিনি বাবার জন্য আরও বেশি যত্নবান হয়ে উঠলেন। ছোট্ট বয়সেই তিনি বড়দের মতো দায়িত্ব গ্রহণ করেন। এই কাহিনী আমাদের জন্য বড় শিক্ষা বহন করে, সাহস ও ধৈর্য। ছোট্ট ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বাবাকে রক্ষা করতে গিয়ে আঘাত পেয়েছিলেন, কিন্তু ভয় পাননি। আমাদেরও সত্যের পথে সাহসী হতে হবে।